ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর পয়গম্বর, আপনার অমুক সাহাবী এক চেয়ারম্যানকে, এক লিডারকে বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। 30টা ছাগল তারা উপহার হিসাবে দিয়েছে, কন্টাক্ট করে নিয়ে আসছে। এই ছাগলগুলা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না হবে না? আপনি সমাধান দেন। আমরা দুই দল হয়ে গেলাম। এবার আল্লাহর নবী মায়ার নবী সাহাবীকে ডাকতে বললেন, হে সাহাবী, তুমি কি আমল করেছো? তুমি কি বলে ওই লোকটাকে ভালো করেছো তুমি বলো। এবার ওই লোকটা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। আপনি এই জবান দিয়ে আমাদেরকে শুনাইছেন। আমি চিন্তা করলাম এই বিচ্ছুকে দংশন করেছে, আপনি বলেছেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরা সমস্ত রোগের মহা ঔষধ। এই জন্য ওই এলাকার মেম্বার, ওই এলাকার লিডারকে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর উপর ভরসা করে আমি যখন ওই লোকটাকে ফু দিলাম, সাথে সাথে আমার আল্লাহ তার কালামুল্লাহর ওসিলায় ওই লোকের গায়ের বিষটা আল্লাহ ভালো করে দিয়েছে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমরা কোরআনকে ধরো। কেন ধরবা? তোমরা দুইটা রোগে আক্রান্ত। একটা রোগ হইল তোমার শারীরিক রোগ, জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, বড় বড় রোগ থাকবে। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, মুমিনের জন্য শিফা হিসাবে আমি আল্লাহ কোরআন দিলাম। এই জন্য তোমরা কোরআনকে ধরো। তুমি যদি শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকো, যদি কোরআনের চিকিৎসা বিশ্বাস করো, ইয়াকিন করো, তাইলে আমার আল্লাহ বিশ্বাস করলে ওয়ালার রোগের সমাধান আছে না? এই জন্য নবী মায়ার নবী বলেন 30টা ছাগল পাইরা চিকিৎসা সহি হইছে, তোমরা ছাগলগুলা বন্টন করে নাও, পারলে আমি নবীর দিতে পারো। এই জন্য মুমিন মুসলমান একটা আমল বলি আপনাদেরকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা বলতে পারেন হুজুর তাইলে কি ডাক্তারে যাব না, তাইলে কি কবিরাজের কাছে যাব না, তাইলে কি হাসপাতালে যাব না? যাবেন না তা না, যাবেন না তা না, যাবেন, কিন্তু এর আগে কোরআনের চিকিৎসাটা আগে নেন। যদি ঈমান থাকে মজবুত, আমল থাকে মজবুত, ডাক্তারে যাওয়া লাগবে না, ওই কোরআনের চিকিৎসায়, প্রাথমিক চিকিৎসায় ভালো। কথা বল ঠিক নেই? কিন্তু আল্লাহর নবী মায়ার নবী বলেন চিকিৎসা করাও সুন্নাহ। সুবহানাল্লাহ কোন? চিকিৎসা করাও সুন্নাহ। আল্লাহর নবী মায়ার নবী নিজেও চিকিৎসা করেছেন। কিভাবে চিকিৎসা করেছেন আপনি জানেন অথবা নাও জানতে পারেন। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা, আমার তো মাঝে মাঝে এমন জিনিস হয়, আমি যে কাজ করেছি আমার মনে হয় এই কাজটা আমি করি নাই, আর যে কাজ করি নাই আমি আবার করার জন্য, অর্থাৎ যাকে অমনোযোগ আনবোলা মনে হয়। আল্লাহর নবী মায়ার নবীর একটা এমন পরিস্থিতি হয়ে গেল, আল্লাহর নবী মায়ার নবীর এমন পরিস্থিতিতে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়ে চলে আসছেন। আসার কিছুক্ষণ পরে বললেন, আয়েশা, আমি নামাজ পড়ার জন্য যাইতেছি। নবীজির বিবি ডাকতে বললেন, কিছুক্ষণ পূর্বে আপনি নামাজ পড়ে আসছেন, কেমনে আবার নামাজের জন্য যাইবেন? এবার বন্ধুগণ শুনেন, আল্লাহর নবী মায়ার নবী আয়েশাকে এই কথা যখন বললেন, আল্লাহর নবী একদিন ঘুমের ঘরে গেলেন, ঘুমায়া গেলেন। হঠাৎ করে দেখেন দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা নবীজির মাথার দিকে দাঁড়ায় আছে, আর একজন ফেরেশতা ডানের দিকে আপনার পায়ের দিকে দাঁড়ায় আছে। ডান পায়ের দিকের ফেরেশতা, মাথার দিকের ফেরেশতা একজন আরেকজন কথোপকথন বলে, কথাবার্তা বলে। এবার একজনে কইল, জানুনি মুহাম্মাদের কি রূপ হয়েছে জানুনি? আরেকজনে বলে, না না আমি জানি না কি রূপ হয়েছে। এবার আরেকজন কইল, একজন ইহুদি ওনার উপর জাদু করেছে, ওনার উপর জাদু করেছে। কিভাবে জাদু করলো? ওনার ঘরে একজন গোলাম আছে, কাজের লোক,
ওই কাজের লোকের মাধ্যমে একটা চিরুনি দিয়া আল্লাহর নবী মায়ার নবীর এক গাছা চুল মুবারক নিয়েছে। ওই চুল মুবারক দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাদুগ্রস্ত হইছে। এবার আরেক ফেরেশতা ডাকতে বলল, শুনলাম বুঝলাম উনি জাদুগ্রস্ত, সমাধান কি? তাইলে কিভাবে উনি এই জাদু থেকে মুক্তি পাইবে? এবার উনি বলল, তাইলে শুনো, উনি যদি মুক্তি পাইতে হয় তাইলে যেতে হবে অমুক জায়গা একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে একটা পাথর দিয়ে চিরুনি এবং চুলটাকে জাদু করে দিয়া এই কুয়ার নিচে পাথর চাপা দিয়া রাখছে। আল্লাহর নবী মায়ের নবী যখন ঘুম ভাঙছেন, ঘুম ভাঙার পরে নবীজির যে স্বপ্নগুলা দেখেন, নবীজির সকল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসন গ্রন্থ রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আওয়াজ দেন, কণ্ঠ ছেড়ে কার গোলাম? আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম এবং কোরআন দিয়েছি মানুষের সব থেকে নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত করেছে। কথা বলেন। তাহলে আমরা মুসলমান কিন্তু কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। এই সাউন্ডার ভাই বলছি তোমার রিভাব দিদা বাড়াইয়া, রিভাব বাড়াই দো, তোমার মিক্সারের জিনিস আছে এগুলো দেও না, কেন গানও বাজাইবে এগুলো নাকি? আপনি তো বুঝতেছিলেন যে গজল গাইতেছি, সাউন্ড কি লাগে আমাদের, বুঝেন না? দেন এগুলা দেন, প্রয়োজনে মাইকের উপরে সাউন্ড কমায় দেন, বক্সের সাউন্ড সুন্দর কিনা সুন্দর করেন সাউন্ড। তা আমাদের সামনে কোরআন আসেনি? কথা বল না, কোরআনকে ধরতে হবে। ধরব কেন? একটা প্রশ্ন। মানুষ দুই ধরনের রোগে আক্রান্ত। কয় ধরনের রোগে? দুই ধরনের। এক নম্বর হইল শারীরিক রোগে আক্রান্ত, দুই নম্বর হইল মানুষ আত্মার দিক দিয়ে রোগী। শারীরিক রোগ মানুষের জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের রোগ আছে না? আছে। এই বিভিন্ন ধরনের রোগের সমাধান কোরআন আসেনি? কথা বলে। দুই নম্বর হলো আমরা মানুষ আত্মার দিক দিয়ে একটা রোগ, সেটা হইল মানুষের অন্তরে যদি তাকে এক আল্লাহ বিশ্বাস, সে হবে ঈমানদার। আর যদি আল্লাহ বিশ্বাস করে না, দেখতে দেখা যায় চেহারা সুরতে মানুষ, সে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হবে না। কথা বলে। এই দুইটা রোগের চিকিৎসা কোরআন থেকে নেওয়া লাগবে না? কথা বলেন। বলবেন হুজুর শারীরিক রোগের কি চিকিৎসা কোরআনে আছে? অবশ্যই অবশ্যই কোরআন শারীরিক রোগের চিকিৎসার জন্য নাযিল হয়েছে। আর জোরে কর, আল্লাহ নিজে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে মুমিনের জন্য শিফা হিসেবে নাজিল করেছি এবং মুমিনের জন্য কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি
তোমার শারীরিক রোগ হতে পারে, তোমার শারীরিক রোগ হতে পারে। এই রোগ থেকে তুমি যদি কোরআনের মাধ্যমে চিকিৎসা নাও, অবশ্যই কোরআন মুমিনের শিফা হিসেবে নাজিল হয়েছে। আল্লাহর নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামের একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, তাইলে বুঝবা কোরআন কিভাবে মানুষের চিকিৎসার জন্য নাজিল হয়েছে। সাহাবায়ে কেরামের একটা জামাত, সাহাবায়ে কেরামের একটা জামাত এক এলাকা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাত্র হইছে। রাত্র হওয়ার কারণে এলাকার মানুষদেরকে বললেন, আমরা অমুক জায়গার মুসাফির, তোমাদের মধ্যে আমরা থাকতে চাই, এলাকার মধ্যে আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। এলাকার মানুষ, গ্রামের মানুষ ডাকতে বলল, তোমরা অপরিচিত মানুষ, তোমাদেরকে আমরা চিনি না, অপরিচিত মানুষদেরকে আমরা নিরাপদ মনে করি না, এই জন্য তোমাদেরকে আমরা গ্রামের ভিতরে থাকতে দিতে পারতেছি না। যেখানে জায়গা পাও সেখানে তোমরা থাকার ব্যবস্থা করো। এবার সাহাবায়ে কেরাম একটা বৃক্ষের নিচে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে সারা রাত্র যখন কাটাইলেন, ভোর হতে না হতে তারা তাদের গন্তব্য রওনা দেবে। হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা আইসা বলতেছে, শোনো, আমাদের গ্রামের যে প্রধান মুরব্বী, আমাদের গ্রামের যে লিডার আছে, ওই লিডারকে একটা বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ যদি কোনো লোক সার্প করেওয়ালা থাকে, তাইলে আমাদের লোকটাকে ভালো করার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কেমনে কেমনে আমরা গত রাত্রে তোমাদের কাছে এলাকায় থাকতে চাইলাম, কিন্তু তোমরা আমাদেরকে গ্রামের মধ্যে জায়গা দিলা না, আবার আসছো তোমাদেরকে চিকিৎসা দিব। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা কেউ তো যার পথ জানি না, চিনি না। হঠাৎ করে একজন সাহাবী ডাকতে বলল, ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমি ওই গ্রামের মুরব্বির ভালো করে আসি। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, তুমি যে যাও হিতে বিপরীত হইলে আমাদের অবস্থা আরো খারাপ হবে, কারণ যারা আমাদেরকে থাকতে দিল না, তুমি যদি চিকিৎসা ভালো না করতে পারো, তাইলে আমাদের হিতে বিপরীত হতে পারে। এবার নবীজির সাহাবী বললেন, না না না, আমাকে একটু সুযোগ দাও, আমরা চিকিৎসা করার জন্য একটা ব্যবস্থা করি। নবীজির সাহাবী যখন গেলেন, নবীজির সাহাবী যাওয়ার পরে বললেন, আমি তোমাদের চেয়ারম্যানকে ভালো করতে পারি, কিন্তু শর্ত একটাই, বিনিময়ে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। কয়টা? আর জোরা কোন কন্টাক্ট করলেন, 30টা ছাগল দিতে হবে। বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় আরো অনেক ছাগল। এবার এলাকার মানুষ কয়, 30টা কেন, আরো বেশি চাইলে নিয়ে যাও, তাইলে আমাদের সরদারকে ভালো করে দাও। এবার নবীজির সাহাবী কি যেন চুপি চুপি কি যেন পড়ছে, ওই লোকের গায়ের মধ্যে যখন ফু দিল, ফু দিতে দেরি হইছে, আল্লাহর রহমে ওই বান্দার গায়ের বিষ পানি হতে দেরি হয় না। तोपों में सजाया जाता हो, तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो, दूध दूध के पिलाया जाता हो। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, আমি এমন একটা কোরআন দিলাম, ও মুমিন, তুমি বিভিন্ন রোগে আক্রান্ত যদি হয়ে যাও, এই কোরআনকে তুমি যদি ধরতে পারো, ইয়াকিন থাকে যদি, বিশ্বাস থাকে যদি, আমার আল্লাহ জটিল থেকে জটিল রূপ ভালো করতে পারেন কিনা। এবার কথা অনুযায়ী ওই লোকের গায়ের বিষ ভালো হয়ে গেল। এবার ওয়াদা অনুযায়ী, কন্টাক্ট অনুযায়ী 30টা ছাগল দিল। 30টা ছাগল পাওয়ার পর লক্ষ্য করে দেখেন, সাহাবী তো বড় খুশি, 30টা ছাগল পাইছেন। আপনি ডাকায়া 30টা ছাগল যখন কাফেলার সামনে নিয়ে গেল, কাফেলার সঙ্গী সাথীরা বলল, এত ছাগল কই পাইলা? এবার লোকটা ডাকতে বলল, ওই লোকটাকে আল্লাহ রহমে ভালো করে দিয়েছি, আমি কোরআনের চিকিৎসা করেছি, ওই বিচ্ছু দংশনকারী চেয়ারম্যান মেম্বার, ওই বিচ্ছু দংশনকারী গ্রামের বড় লিডার ভালো হয়ে গেছে,
30টা ছাগল উপহার হিসাবে দিছে। সাহাবায়ে কেরাম দুই দল হইয়া গেলেন। একজন বললেন নবীর কাছ থেকে এরকম কোন শিক্ষা পাইলাম না, তুমি যে 30টা ছাগল পাইছো এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। আর একজন বলে চিকিৎসা করছো, তারা তোমাকে 30টা ছাগল দিছে, আমাদেরকেও একটা অংশ দাও। সুবহানাল্লাহ বলতেন। এখানে তীক্ষ্ণ একটা মাসআলা বুঝা যায়। কি মাসআলা? অনেকে তো বলে যে হুজুররা কোরআন বিচ্ছা খায়, কথা কোন ঠিক নেই। কেউ যদি পানি পড়া দেয়, আপনার কেউ যদি তেল পড়া দেয়, কেউ যদি ফু দেয়, তাহলে বলে হুজুর এক ফু দিয়া 500 টাকা নিয়ে গেল। আপনার ডাক্তার থেকে তো বেশি আপনার ইমাম সাহেব মসজিদ হিসেবে নিয়ে গেল। কথা কোন ঠিক নেই। আরে বাস্তবতা, বাস্তবে মিল আসেনি। এবার আসুন, সাহাবায়ে কেরাম একদল বলে না না কোরআন বিচাইছো মেলে খাওয়া দিত না, আর একদল কইছে চিকিৎসা হইছে, লোক ভালো হইছে, তারা দিছে, আমরাও দেব। সমস্যা দেখা দিছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই সফরে ঝগড়া করে লাভ নাই, তর্ক বিতর্ক করে লাভ নাই, নবীজি আছেন, চলো নবীজির সামনে যাব, নবীজির সমাধান। আর একটা জোরা কর না। সাহাবায়ে কেরাম ছাগল গোরা লইয়া নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর পয়গম্বর, আপনার অমন সাহাবী এক চেয়ারম্যানকে, এক লিডারকে বিষাক্ত বিচ্ছ দংশন করেছে। 30টা ছাগল তারা উপহার হিসাবে দিয়েছে, কন্টাক্ট করে নিয়ে আসছে। এই ছাগলগুলা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না হবে না, আপনি সমাধান দেন। আমরা দুই দল হয়ে গেলাম। এবার আল্লাহর নবী, মায়ার নবী সাহাবীকে ডাকতে বললেন, হে সাহাবী, তুমি কি আমল করেছো? তুমি কি বলে ওই লোকটাকে ভালো করেছো তুমি বলো। এবার ওই লোকটা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। আপনি এই জবান দিয়ে আমাদেরকে শুনাইছেন। আমি চিন্তা করলাম এই বিচ্ছুক দংশন করেছে, আপনি বলেছেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরা সমস্ত রোগের মহা ঔষধ। এই জন্য ওই এলাকার মেম্বার, ওই এলাকার লিডারকে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর উপর ভরসা করে আমি যখন ওই লোকটাকে ফু দিলাম, সাথে সাথে আমার আল্লাহ তার কালামুল্লাহর উসিলায় ওই লোকের গায়ের বিষটা আল্লাহ ভালো করে দিয়েছে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমরা কোরআনকে ধরো। কেন ধরবা? তোমরা দুইটা রোগে আক্রান্ত। একটা রোগ হইল তোমার শারীরিক রোগ, জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, বড় বড় রোগ থাকবে। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, মুমিনের জন্য শিফা হিসাবে আমি আল্লাহ কোরআন দিলাম। এই জন্য তোমরা কোরআনকে ধরো। তুমি যদি শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকো, যদি কোরআনের চিকিৎসা বিশ্বাস করো, ইয়াকিন করো, তাইলে আমার আল্লাহ বিশ্বাস করলে ওয়ালার রোগের সমাধান আছে না? আমরা বিশ্বাস কি? হুজুরের কাছে পানি ভরা আনলে, তেল ভরা আনলে, ফু দিলে, একবার হুজুরের দিকে মন যায়, 3 বার ডাক্তারের কাছে আনছি যে সম্ভনি আনার পরে বলে আর নেই আনলাম যে তেল ভরা সম্ভনি। আপনার বিশ্বাস আছে বিবি হয় না না এটা তেল ভরা হামইতো না, যাও ডাক্তার চলে আসেনি না নাই। বিশ্বাস হলো সবচেয়ে বড় হাতিয়ার। কথা বলতে গ্রাম্য মানুষ হোক, দুবরা গাছ হোক, নাকি বিশ্বাস করলে কামিয়ে আর ইয়াকিন এমন এক জিনিস, তো আল্লাহর কালাম এটা মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে? আরে না না, আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না। মিথ্যা যদি হয়ে থাকে আমার বিশ্বাস আছে। কথা কোন ঠিক? আমরা ঈমান দুর্বল, এই জন্য কোরআনের উপর বিশ্বাস কম। কথা বল ঠিক? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী, মায়ার নবী বলেন 30টা ছাগল পাইরা চিকিৎসা সহি হইছে।
হয়েছে, তোমরা ছাগলগুলা বন্টন করে নাও, পারলে আমি নবীরও দিতে পারো। এই জন্য মুমিন মুসলমান একটা আমল বলি আপনাদেরকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা বলতে পারেন হুজুর তাইলে কি ডাক্তারে যাব না, তাইলে কি কবিরাজের কাছে যাব না, তাইলে কি হাসপাতালে যাব না? যাবেন না তা না, যাবেন না তা না, যাবেন, কিন্তু এর আগে কোরআনের চিকিৎসাটা আগে নেন। যদি ঈমান থাকে মজবুত, আমল থাকে মজবুত, ডাক্তারে যাওয়া লাগবে না, ওই কোরআনের চিকিৎসায়, প্রাথমিক চিকিৎসায় খুব ভালো। কথা বল ঠিক নেই? কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী বলেন চিকিৎসা করাও সুন্নাহ। সুবহানাল্লাহ কোন? চিকিৎসা করাও সুন্নাহ। আল্লাহর নবী, মায়ার নবী নিজেও চিকিৎসা করেছেন। কিভাবে চিকিৎসা করেছেন আপনি জানেন অথবা নাও জানতে পারেন। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা আমার তো মাঝে মাঝে এমন জিনিস হয়, আমি যে কাজ করেছি আমার মনে হয় এই কাজটা আমি করি নাই, আর যে কাজ করি নাই আমি আবার করার জন্য, অর্থাৎ যাকে অমনোযোগ আনবোলা মনে হয়। আল্লাহর নবী, মায়ার নবীর একটা এমন পরিস্থিতি হয়ে গেল, আল্লাহর নবী, মায়ার নবীর এমন পরিস্থিতিতে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়ে চলে আসছেন। আসার কিছুক্ষণ পরে বললেন, আয়েশা আমি নামাজ পড়ার জন্য যাইতেছি। নবীজির বিবি ডাকতে বললেন, কিছুক্ষণ পূর্বে আপনি নামাজ পড়ে আসছেন, কেমনে আবার নামাজের জন্য যাইবেন? এবার বন্ধুগণ শুনেন, শুনেন, আল্লাহর নবী, মায়ার নবী আয়েশাকে এই কথা যখন বললেন, আল্লাহর নবী একদিন ঘুমের ঘরে গেলেন, ঘুমায়া গেলেন। হঠাৎ করে দেখেন দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা নবীজির মাথার দিকে দাঁড়ায় আছে, আর একজন ফেরেশতা ডানের দিকে, আপনার পায়ের দিকে দাঁড়ায় আছে। ডান পায়ের দিকের ফেরেশতা, মাথার দিকের ফেরেশতা একজন আরেকজনের কথোপকথন বলে, কথাবার্তা বলে। এবার একজনে কইল, জানুনি মুহাম্মাদের কি রূপ হয়েছে জানুনি? আরেকজনে বলে, না না আমি জানি না কি রূপ হয়েছে। এবার আরেকজন কইল, একজন ইহুদি ওনার উপর জাদু করেছে, ওনার উপর জাদু করেছে। কিভাবে জাদু করলো? ওনার ঘরে একজন গোলাম আছে, কাজের লোক, ওই কাজের লোকের মাধ্যমে একটা চিরুনি দিয়া আল্লাহর নবী, মায়ার নবীর এক গাছা চুল মুবারক নিয়েছে। ওই চুল মুবারক দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাদুগ্রস্ত হইছে। এবার আরেক ফেরেশতা ডাকতে বলল, শুনলাম বুঝলাম উনি জাদুগ্রস্ত, সমাধান কি? তাইলে কিভাবে উনি এই জাদু থেকে মুক্তি পাইবে? এবার উনি বলল, তাইলে শুনো, উনি যদি মুক্তি পাইতে হয় তাইলে যেতে হবে অমুক জায়গা, একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে একটা পাথর দিয়ে চিরুনি এবং চুলটাকে জাদু করে দিয়া এই কুয়ার নিচে পাথর চাপা দিয়া রাখছে। আল্লাহর নবী, মায়ার নবী যখন ঘুম ভাঙছেন, ঘুম ভাঙার পরে নবীজির যে স্বপ্নগুলা দেখেন, নবীজির সকল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। আমরা কিন্তু অনেকে অনেক রকমের স্বপ্ন দেখি, কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক নেই? অনেকে অনেক রকমের স্বপ্ন দেখে, কিন্তু সকল স্বপ্ন বাস্তবে মিলে না। কথা বল ঠিক না? ঠিক বেটা স্বপ্ন দেখছে ইউরোপ চলে গেছে, কথা স্বপ্ন এরকম যায় না, স্বপ্ন খায় না, স্বপ্ন বেড়ায় না। লোক দেখছে ইউরোপ চলে গেছে, কত আনন্দ খুশি। ইউরোপ যাওয়ার পরে আনন্দ খুশি দিছে ফাল, ফাল দিতেই চোখের থেকে নিচে গেছে। কথা বল হয়নি? এর চাইতে আরো দুর্ঘটনা পর্যন্ত আমার জানা মতো, আমার এলাকার এক চাচা তো ভাই ছিল ছোট, ও বক্সিং দেখতো, বক্সিং চিনেন? বক্সিং দেখতো, বক্সিং দেখতো, দাদার দ্বারা রাতে ঘুমাইছে। রাত্রে হইলে বক্সিং কি পরিমাণ শুরু হয়। একদিন দাদারে এমন বক্সিং দিছে, দাদা হাসপাতাল। স্বপ্ন হয়নি? স্বপ্ন হয়। আমরা অনেকে স্বপ্ন দেখি, অনেকে মিলে, আবার অনেকের অধিকাংশ এটা অবাস্তবিক থাকে। কথা বলে ঠিক কিনা? নবীগণ স্বপ্ন দেখতেন, নবীগণ স্বপ্ন সত্য আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী
স্বপ্নে দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিলেন, সাথে নিয়ে রওনা হলেন, চলো আমরা অমুক জায়গায় যাব। সাহাবায়ে কেরাম যখন গেলেন, বাস্তবে নবী দেখেন স্বপ্নে যেভাবে কুয়া দেখছেন এমন ভাবে একটা কুয়া দেখলেন। নবী বললেন সাহাবীরা নামো। সাহাবীরা নামলো। হঠাৎ করে দেখা যায় বিশাল বড় একটা পাথরের নিচে একটা চিরুনি দিয়ে আল্লাহর নবী মায়ার নবীর একটা গোছা ঝুল দিয়ে গিট দিয়া দিয়া জাদুগ্রস্ত করে এখানে রাখছে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর আপনি পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নবী মায়ার নবীকে শিক্ষা দেওয়া হলো, পয়গম্বর আপনি দুইটা সূরা পরে পরে আয়াত পরে পরে ওই সূরার মধ্যে ফু দেন। আল্লাহ নবী ফু দেন, একটা গিট করে যায়, আর একটা আয়াত পরে ফু দেন, আর একটা গিট করে যায়। দুইটা সূরা কমপ্লিট করে যখন ফু দিলে চুলের পুরা গিটটা খুলে গেল। নবী বলেন হঠাৎ করে দেখেন নবীর অন্তর থেকে ভিতর থেকে এমন একটা জিনিস যেন বাহির হয়ে গেছে। ওই জিনিসটা বাহির হতেই আল্লাহর নবীর দেহ পাতলা হয়ে গেছে। তো স্বয়ং নবীকে পর্যন্ত সেই ইহুদিরা জাদুগ্রস্ত করেছিল। কথা বলেন ঠিক? সেই ইহুদিরা নবীজিকে জাদুগ্রস্ত করেছে, সেই খ্রিস্টানরা নবীজিকে জাদুগ্রস্ত করেছে। কিন্তু আমার আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন, পয়গম্বর আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করুন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। নবীজি কোরআনের শিক্ষা নিয়েছেন, ভালো হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন রোগের চিকিৎসা ডাক্তারের কাছ থেকে নিয়েছেন, ভালো হয়ে গেছেন। এই জন্য কোরআনের চিকিৎসা আগে রাখবো। আর নবীর সুন্নাহ হইল ডাক্তারও দেখান, বিভিন্ন ডাক্তার কবিরাজ আপনি দেখান, হালাল পন্থায় চিকিৎসার জন্য জায়েজ আছে। শুধু তাই না, আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, যদি বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, এই কোরআন মানুষের সব কিছুর সমাধান দিচ্ছে। কথা বলে ঠিক না? আমরা কিন্তু কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, কোরআনের সাথে সম্পর্ক নেই, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি না। এই জন্য আল্লাহ বলেন কোরআন ধরো। কোরআনকে ধরার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো হাত দ্বারা কোরআন ধরা যায়, কোরআনকে চুমু খাওয়া যায়, বুকের মধ্যে লাগানো যায়। আল্লাহ অন্যত্র আয়াতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর কোরআনকে ধরার আরেকটা উদ্দেশ্য হইল আপনি নিজে কোরআন থেকে তেলাওয়াত করেন, আপনি কোরআন থেকে নিজে তেলাওয়াত করেন, আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেন। ও মুসলমান ভাই, আপনি আমার ঘরে কোরআন আছে, কোরআন আছে, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এমন তো কপাল পোড়া মুসলমান আমরা কোরআনটা খুলে একটা পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। আছে না নাই? এই জন্য এক উস্তাদ, এক টিচার বলেছিলেন, তোমাদের বাড়িতে কার কার এমন বই আছে যে বই মানুষ পড়ে না, তোমরা লাইব্রেরিতে জমা দাও। লাইব্রেরিতে জমা দিলে মানুষ আপনার ফ্রিতে পড়বে। এবার দেখা গেল ছাত্ররা বই নিয়ে আসছেন, লাইব্রেরিতে জমা দিবেন। এবার লক্ষ্য করে দেখেন উস্তাদ বলল তুমি কি বই আনছো? সে বলল হুজুর কোরআন আমি এনেছি। আরেকজন বলল তুমি কি এনেছো? বলল আমি কোরআন এনেছি। এবার সকল ছাত্র হাতে হাতে কোরআন নিয়ে আসছে। এবার তারা বলল কোরআন কেন, আর কোন বই কি নাই? এবারে তারা বলল, টিচারকে ডাকতে বলল এই কোরআন আমাদের ঘরে আছে, অন্যান্য বইরে যেইভাবে সময় দেওয়া হয় এই কোরআনকে আমাদের ঘরে খুলে দেখার
সময় হয় না। মুসলমানের ঘর আছে, মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের মধ্যে বিভিন্ন পোকা মাকড় বাসা বাইন্ধা ফেলছে। আমরার দ্বারা আসে হুজুর কোরআন শরীফ পুরান হইতে 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 আপনার তেলা পোকা খাইয়া ফেলছে, বিভিন্ন পোকা খাইয়া ফেলছে, এখন কি করব? তাইলে বুঝা গেল কোরআন তুমি যত্ন করে রাখছে। কথা কয় না মুসলমান? তাইলে কোরআনকে যত্ন করার জিনিস, এইভাবে রাখার জিনিস, যত্ন তো এটাই। কোরআনকে খুলবেন, ছুঁইবেন, মায়া করবেন, তেলাওয়াত করবেন, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন বুঝবেন। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। যেই দিন মুসলমানের ঘরে এমপি3 গান ওপেন হয়েছে, সেই দিন দেখে মুসলমানের ঘর থেকে অধিকাংশ কোরআন বিলুপ্ত হয়েছে। বাবারা এখানে আছেন, জিজ্ঞাসা করেন, এমন তো সময় ছিল, এমন মুহূর্ত ছিল, মানুষ ফজরের নামাজ পড়ে গুনগুন শব্দে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, সূরা মুলকুলা তেলাওয়াত করত। কিন্তু আজকে আমাদের সমাজে সূরা ইয়াসিন নাই, সূরা মুলক তেলাওয়াত নাই, আছে এমপি3 গান। কথা বলে না সেরি না নাই? এমন তো দেখা যায় আপনার ভুর হতে না হতে ডেস্কটপে আওয়াজ দিয়ে বাদ্যযন্ত্র গান বেশি আসছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো বিয়া শাদী জমে না, আপনার গায়ে হলুদ নাইট পার্টি না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বিয়ার সাথে জমেই না, কারণ যেই বিয়ার সাথীর মধ্যে আপনার ডেস্কটপ না থাকে, আপনার বড় বড় এই বক্স না থাকে, হিন্দি গান না জমে, এইটা কি বিয়া হইল? কথা বলেন। এই জন্য মুসলমান, আমরা নামদারি মুসলমান, আমরা নামে মুসলমান, কাজের মুসলমান নয়। বিবাহের মধ্যে অধিকাংশ বিবাহের মধ্যে আমরা যে জিনিসটা ফলো করেছি, শুধুমাত্র ইজিন এবং কবুল, ইজাব কবুলটা একটা সময় কয়েকটা মিনিট খুতবা সহ সুন্দরভাবে চলে। খুতবা শেষ, দোয়া শেষ, হুজুর আপনারা একটু জান গিয়া পরিবেশ ভালো না। কথা বলে ঠিক না? পরিবেশ ভালো না, আপনার কি সেইবে যাই হয় কি না? হয় না? এর আগে বলছি হুজুর বরকতের দোয়া করে। কথা কথা আপনার ভাই হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, এরকম আসানি না নাই। আমরা কোরআনের ফায়দা পাবো কেমনে? কোরআনের মর্যাদা পাবো কেমনে? কোরআনের অলি কথা আমরা পাইবো কেমনে? কারণ কোরআনের সাথে তো আমাদের সম্পর্ক নাই। কোরআন বলছে একটা, করি আমরা আরেকটা। কথা বলে ঠিক নেই? কোন কথা বলবো, কোন কথা ছাড়বো, এমন একটা রোগে আমরা আক্রান্ত, যেই রোগে আমাদের পুরা দেহ আক্রান্ত হয়ে গেছে। যদি বলুন হুজুর এমন একটা পুকুরের সন্ধান দে, ওই পুকুরে ঝাঁপ দিলে সব কিছুর সমাধান পাইব। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমাদের পুকুরের সন্তান হইল, তোমরা কোরআনকে ধরো। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন তোমার সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে কোরআন ধরার দরকার আছে নি? কথা বলেন। এই জন্য কোরআন ধরতে হবে। কিন্তু আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, আছে এমপি3 গান। দেশের 12টা বাজাইল রে মোবাইল। কথা কোন ঠিক নেই? দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্ম দেখা 8 বছরে কলি মদির ফুলা, 9 বছরে জরিনার দেশে প্রেমের মালা। কথা বল ঠিক নেই?
ছবি দেখা 8 বছরের কলি মুদির ফুলা 9 বছরে জুড়ি নারে দেশ প্রেমের মালা শশী গাঞ্জা গায়া মাতাল হইয়া আব্বারে কয় ডেডি রে হিন্দি ফিল্মে কথা বলে ঠিক এই জন্য বন্ধুগণ আমার যেই কথা বলছিলাম কথায় কাছে মিল আসে কথা বলে ঠিক না মাইয়ারা ছোট ছোট ছেলেরা ফেমপিরিতে শিখছে কোনা না গজবের মোবাইল দেখে কথা বলে ঠিক নেই এই জন্য আমাদের পরামর্শ হইল কোরআন ঢুকায় রাখেন মোবাইল কোরআন ঢুকায় রাখেন মোবাইলে তেলাওয়াত ঢুকায় রাখেন ইসলামী নাশিদ আছে এইগুলা ঢুকায় রাখেন শুনলেও সব হইব আমরা মুখে যতটা না বলি কাজে কর্মে কিন্তু ততটা আমরা পাই না কথা বলে ঠিক নেই এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছেন তোমরা কোরআনকে মজবুত করে ধরো কোরআনকে আঁকড়ে ধরো এক রশি ধরো আর আমগো সমাজে আছে 8 রশি কথা বলে ঠিক নেই আমগো সমাজ আছে 8 রশি 10 রশি 7 রশি কত রশি যে আছে আর আল্লাহ বলেন এক রশি অর্থাৎ এক কোরআন ধরো কোরআনকে যদি ধরতে পারো তাহলে তোমার ব্যক্তিগত জীবনের যে সমস্যা আছে কোরআন সমাধান দিয়েছে তোমার আত্মার যে ব্যাধি আছে আত্মার সমাধান কোরআন দিয়েছে আমার রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার রাসূল বলেন বিদায় হজের সময় রাসূল বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা শুনো তোমরা পৌঁছে দিও আমার উম্মতদেরকে দুইটা জিনিস আমি তোমাদের ভিতরে রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কালাম কোরআন আরেকটা হচ্ছে আমার সুন্নাহ যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে পৃথিবীতে যত ভ্রান্ত পথ মত আছে কোনো কিছুই তাকে গ্রাস করবে না কথা বলে তাইলে কোরআনও আছে নবীর সুন্নাহও আমাদের সমাজে আছে অভাব একটাই আমলে কথা বল ঠিক কিনা অভাব একটাই সেটা হলো আমলের তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির কিছু সুন্নাহ আছে আমল আছে কিন্তু আমরা নামাজ শেষ করার সাথে সাথেই আমরা সুন্নাত কইরা খুব দ্রুত গতিতে চলে যাই কথা কোন ঠিক আসি আমরা মুসল্লি সকলের শেষে আর বাহির হই আমরা সকলের আগে কথা বলে ঠিক নেই এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রত্যেকের তো বিপদ কম বেশি আছেই বিপদ সারা পৃথিবীতে কোনো মানুষ নাই বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন রাসূল বলেন প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে কুল হুয়াল্লাহ একবার সূরা ফালাক একবার সূরা নাস একবার তেলাওয়াত করিও বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন শুধু তাই না রাসূল বলেন মাগরিবের নামাজের পরে তুমি কুল হুয়াল্লাহ 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে তোমার হাতের মধ্যে ফুদিয়া পুরো শরীরটাকে যতটুকু যায় মুছে নিও অনাকাঙ্ক্ষিত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে এই আমলগুলো আছে আমাদের না না আমরা তো আমল করি না রাসূল বলেন জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা হইল প্রত্যেক ফরজ নামাজের পরে কেহ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি আমরা সকলেই জানি পড়ার সুযোগ আমার হয় না রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো ওই লোকটা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না রাসূল বলেন প্রত্যেক রাত্রিতে তোমরা যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারো সূরা মুলক তোমরা যদি পাঠ করতে পারো মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাও সূরা মুলক কিয়ামতের দিন যেই বান্দা বান্দি তেলাওয়াত করেছে আল্লাহর সাথে ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে তাইলে এই কোরআনকে ধরলে আমাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে কথা বলি ঠিক কিনা ঠিক এই কোরআনকে ধরবো ইনশাআল্লাহ আর জোরে বলেন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আজকের আয়োজন চমৎকার আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে বলেন আমিন কোরআনের ওই অমিয় বাণীতে চেয়েও দেখো হে ভাই আমরা সবাই রোমাঞ্চকর কোরআনের গান গাই আজকের এই মাহফিলেতে জানিয়ে দাও হে মূল আমার তোমার সিপাহ সালার মুহাম্মদ রাসূল হক দুনিয়া ব্রহ্মমান জেগে ওঠো কাল কোরআন হক দুনিয়া ব্রহ্মমান জেগে ওঠো কাল কোরআন এভাবে
এভাবেই মোরা জানিয়ে দেব মোদের আবেদন সম্মেলন 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 খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের সম্মেলন আল কোরআনের কথা মোরা শুনিয়ে দেব আল হাদিসের বাণী মোরা জানিয়ে দেব দুনিয়া থেকেই প্রমাণ মোরা পেয়ে যাব কিয়ামতের এক নতুন বিজয় গড়িয়ে নেব খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের চিন্তাধারা শিরক কুফর মুক্ত একটি সমাজ গড়া খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের চিন্তাধারা শিরক কুফর মুক্ত একটি সমাজ গড়া একদিন পাবই মোরা খুদাই সম্মান সম্মেলন 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 আল কোরআনের সম্মেলন 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 আল হাদিসের সম্মেলন 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 তাহিরপুরের সম্মেলন 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 তাফসীর কোরআন সম্মেলন 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 খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের সম্মেলন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকে পরিচিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমি যাকে বা যাদেরকে আমরা অনুসরণ করি যাদেরকে আমরা ফলো করি আমার শ্রদ্ধেয় বড় ভাই কাসিম সাহেব আসছেন আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা আপনারা শুনবেন আমরা ছোট মানুষ আমরা কথায় কাজে ভুলভ্রান্তি হতেই পারে আল্লাহ পাক যেন আমরা ভুলভ্রান্তিকে ক্ষমা করেন মাহফিলকে কবুল করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।